বেসরকারি কারখানায় কর্মরত অবস্থায় ক্রেনের ম্যাগনেট ছিঁড়ে এক শ্রমিকের মৃত্যু। কাঁকসা থানার বাঁশকোপা এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সনীশ কুমার যাদব। তার বাড়ি দুর্গাপুরের সগরভাঙ্গা এলাকায়। গুরুতর আহত হয়েছেন আরও 2 শ্রমিক। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে দুর্গাপুরের 2টি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন সহকর্মীরা। এই ঘটনার পর সোমবার সকাল থেকে কারখানার গেটের সুরক্ষা ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকেরা। তাদের অভিযোগ, কারখানায় কাজ করার জন্য তাদের ন্যূনতম যে সকল সুরক্ষার ব্যবস্থা থাকা দরকার তার কোনো কিছুই নেই, এমনকি তাদের কোনো রকম পরিচয়পত্র দেওয়া হয়নি। রবিবার রাতে কাঁকসার বাঁশকোপায় বেসরকারি পাইপ তৈরির কারখানায় কাজ করার সময় হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে যায়। ওপর থেকে লোহার সরঞ্জাম এবং লোহার তার ছিঁড়ে শ্রমিকদের ওপরে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় সনীশ কুমার যাদবের। অন্যদিকে গুরুতরভাবে আহত হয়েছেন 2 জন। কাল হয়েছিল আপনার 11টা নাগাদ। আমরা ইন্ডাকশন ওভেনে কাজ করি, তো সেখানে কিছু লেবার কাজ করছিল। তো সেইখানে হট করে কাজের সূত্রে আপনার ক্রেনের রূপ ছেড়ে 3 জনের উপর পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পর তিনি আহত হয়ে ম্যাক্সিমাম 20 মিনিট ওখানে পড়ে থাকে। কেউ ধরার লোক নেই, কোম্পানির লোক আসেনি, এখনো 12 ঘন্টা হয়ে যায়, কোম্পানির লোক আসেনি। একজন স্পট ডেট হয়ে যায়, দেন আপনার 2 জন এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমরা বিচার চাই যে এখানে ম্যানেজমেন্ট কি ব্যবস্থা নেবে সেটা আমরা জানতে চাই। আর আমাদের কাছে 1 ঘন্টা টাইম নিয়েছে। আর হচ্ছে আপনার এখানের যে কোনো কাজ করছি, কোনো আইডেন্টি প্রুফ নেই। আজকে যদি কেউ মারা যায়, কেউ চাপা পড়ে মারা গেলে তার নাম খুঁজতে হয়, আধার কার্ড খুঁজতে হয়। কেন খুঁজতে হবে? আমরা এটা চাই, ঠিক আছে? আমরা কোন প্ল্যান্টে কাজ করছি, কি করছি, সেটা সব চাই আমরা। না, আমাদের কোনো পরিচয়পত্র নেই। রবিবারে রাত্রে যে কাজ করার সময় আমরা রেস্টে ছিলাম নিচে, আর বাকি সবাই এসে কাজ করছিল। হঠাৎ উপর থেকে রোপ ছিঁড়ে পড়ে যায় লেবারের উপর, স্পট ডেট হয়ে যায়। তখন তুলে যাওয়ার কেউ লোক ছিল না। আমরা গিয়ে 20 মিনিট পর নিয়ে গেলাম, তো হঠাৎ গাড়ি এলো। তো আবার বাইরের থেকে গাড়ি আসে, এখানে কোনো কোম্পানির গাড়ি অ্যাম্বুলেন্স কিছু ছিল না। আমরা কিভাবে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর গেটে এসে দাঁড়িয়ে আছি যে কোথায় নিয়ে যাব, কোন হাসপাতাল নিয়ে যাব, কেউ কিছু বলছে না। এখান থেকে সোজা নিয়ে গেলাম গৌরীদেবী থেকে বলছে এখানে দেখবো না। আবার ওখান থেকে ফোন করা হলো, কোথায় নিয়ে যাবো না, নিয়ে শুনে এসআইএ। আবার এসআইএ নিয়ে এলাম, এসআইএ বলছে ট্রিটমেন্ট নিতে পারবো না। ওখান থেকে পাঠালো আইকিউ সিটি, ওখানে আইকিউ সিটি নিলাম। আবার ওখান থেকে আবার মিশন। তবুও আমি চাইছি যে এটা যে বাড়ির লোকের কিছু ব্যবস্থা দেওয়া হোক, ও বাড়ির জন্য কোনো বাচ্চা ফ্যামিলি যে থাকে তাদের কোনো কাজের ব্যবস্থা হোক, এরকম সব করে দেওয়া হোক, সুস্থভাবেই কাজটা হয়ে যায়। আমার নাম জীবন পাল। দীর্ঘক্ষণ শ্রমিকদের বিক্ষোভের জেরে অবশেষে পিছু হটতে বাধ্য হয়েছে কারখানা কর্তৃপক্ষ। তো শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 13,30,000 টাকা তুলে দেওয়া হবে বলে জানা গেছে সূত্র মারফত। একই সঙ্গে নিকট আত্মীয়কে চাকরি দেওয়া হবে বলেও জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।